দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা নানি, যাকে ভক্তরা ভালোবেসে ন্যাচারাল স্টার বলে থাকেন। তার আসল নাম ঘণ্টা নবীন বাবু। আজকে আমরা জানবো নানি সম্পর্কে, নানির জীবন এবং তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোকার সমস্ত কাহিনী। তবে তার আগে সবাইকে অনুরোধ করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ये भी अपना और इसकी दिक्कतें भी। 1984 সালের 24শে ফেব্রুয়ারি ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে সিনেমার প্রতি তার আলাদা ভালোবাসা ছিল, কিন্তু খুব কম মানুষই জানে নানি প্রথমে অভিনেতা হিসেবে নয়, বরং সিনেমার পেছনের মানুষ হিসেবে কাজ শুরু করেছিলেন। তিনি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল অভিনেতাদের একজন। নানির পড়াশোনা শেষ হয় হায়দ্রাবাদের একটি কলেজ থেকে। কলেজ জীবনেই তিনি সিনেমা এবং মিডিয়ার প্রতি গভীর আগ্রহ তৈরি করেন। অভিনয়ের আগেই তিনি একজন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন বিখ্যাত পরিচালক বাপু এর সঙ্গে। এখান থেকেই সিনেমা নির্মাণের অনেক কিছু শেখেন। এরপর কিছুদিন রেডিও জকি হিসেবেও কাজ করেন, যা তাকে দর্শকদের সামনে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। 2008 সালে নানির অভিনীত জীবনের শুরু হয় আস্থা চাম্মা সিনেমার মাধ্যমে। এই সিনেমাটি ছিল একটি রোমান্টিক কমেডি এবং এতে তার অভিনয় দর্শকদের বেশ ভালো লাগে। প্রথম সিনেমাতেই তিনি প্রমাণ করেন যে তিনি ভিন্নধর্মী অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করতে পারেন। এরপর ধীরে ধীরে তিনি টলিউডে নিজের জায়গা শক্ত করতে শুরু করেন। নানা ক্যারিয়ারে বড় মোড় আসে 2012 সালে মুক্তি পাওয়া এগা সিনেমার মাধ্যমে, যেটি পরিচালনা করেছিলেন বিখ্যাত পরিচালক SS রাজমৌলি। এই সিনেমায় নানির চরিত্রটি খুব অল্প সময়ের জন্য হলেও গল্পের কেন্দ্রবিন্দু ছিল তিনি। ছবিটি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং নানির নাম ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। এরপর একের পর এক সফল সিনেমা উপহার দেন তিনি, যেমন ভালে ভালে, মাগদি ভয়, নানু লোকাল, MCA, জার্সি। বিশেষ করে জার্সি সিনেমায় একজন ব্যর্থ ক্রিকেটারের স্বপ্ন পূরণের গল্প তার অভিনয়ের দর্শকদের আবেগে ভাসিয়ে দেয়। এই সিনেমার জন্য তিনি অসংখ্য পুরস্কার এবং প্রশংসা পান। নানির অভিনয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার স্বাভাবিক অভিনয়, তাই তাকে ন্যাচারাল স্টার বলা হয়ে থাকে। তিনি বড় বড় অ্যাকশন বা অতিরঞ্জিত অভিনয়ের চেয়ে বাস্তবধর্মী চরিত্র বেশি বিশ্বাস করেন। তার অভিনয়ে এমন এক সহজ সরল ভাব থাকে যা দর্শকদের খুব দ্রুত আকৃষ্ট করে। 2021 সালে মুক্তি পাওয়া শ্যাম সিঙ্গার রয় সিনেমা তিনি একসঙ্গে দুটি ভিন্ন চরিত্র অভিনয় করেন, যা দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। এরপর দসরা সিনেমার তার একেবারে ভিন্ন রূপ দেখা যায়। এই সিনেমায় নানির রাগী ও শক্তিশালী চরিত্র দর্শকদের চমকে দেয় এবং সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়। শুধু অভিনেতা হিসেবেই নয়, নানি একজন সফল প্রযোজক। তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল পোস্টার সিনেমা এর মাধ্যমে নতুন প্রতিভাদের সুযোগ দিচ্ছেন। তার প্রতিযোগী সিনেমাগুলোর মধ্যে আউই বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যক্তিগত জীবনে নানি খুবই সাধারণ এবং পরিবারপ্রেমী মানুষ। 2012 সালে তিনি তার দীর্ঘদিনের প্রেমিকা অঞ্জনা ইলাভার্থীকে বিয়ে করেন। তাদের একটি ছেলে রয়েছে, যার নাম অর্জুন ঘণ্টা। ব্যস্ত ক্যারিয়ারের মাঝেও পরিবারকে সময় দিতে তিনি কখনো ভুল করেন না। পুরস্কারের দিক থেকেও নানি বেশ সফল। তিনি বহুবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ এবং সিমা অ্যাওয়ার্ড জিতেছেন। তার অভিনয় দক্ষতা তাকে শুধু জনপ্রিয়তাই দেয়নি, বরং সমালোচকদের কাছ থেকেও সম্মান এনে দিয়েছে। বর্তমানে নানি দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম শক্তিশালী অভিনেতা। তার প্রতিটি নতুন সিনেমা মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ভবিষ্যতে আরও বড় বড় প্রজেক্টে তাকে দেখা যাবে, যেমন আসন্ন সিনেমা দ্য প্যারাডাইস নিয়ে ইতিমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সবশেষে বলা যায়, একজন সাধারণ ছেলে থেকে টলিউডের ন্যাচারাল স্টার হয়ে ওঠার গল্পটা সত্যি অনুপ্রেরণাদায়ক। পরিশ্রম, ধৈর্য এবং প্রতিভা দিয়ে নানি প্রমাণ করেছেন, স্বপ্ন যদি সত্যি মন থেকে দেখা যায় তবে তা একদিন না একদিন অবশ্যই পূরণ হবে। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।